কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানটি এখনো কানে বাজে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ কিভাবে স্বৈরাচারের নিপীড়িত শাসনে শাসিত হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ আজকের বাংলাদেশ। তবে আজ বাংলাদেশ সেই কলঙ্ক থেকে মুক্ত হয়েছে সেই স্বৈরাচারী থাবা থেকে। 1971 সালের পর বাংলাদেশ আবারও একবার স্বাধীন হলো। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা স্বৈর শাসন থেকে আজ মুক্ত হলো আমার সোনার বাংলা। এদেশের ইতিহাস শুধু নয়, বিশ্বের ইতিহাসে এমন কলঙ্কিত স্বৈরাচারী একনায়কতান্ত্রিক দেশদ্রোহী খুনি শাসক আর কেউ কোনোদিন দেখেনি। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই তার স্বৈর শাসনের কাঠামো গঠন করতে শুরু করে। যে কাঠামোর উপর ভর করে 2024 সালে উদ্ভূত কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে বাংলাদেশের ছাত্রদের উপর গণহত্যা চালানো হয়। 5ই আগস্ট সেই স্বৈরাচারের পতন হয়েছে, বিজয় হয়েছে গণমানুষের। মহামান্য হাইকোর্টের যে রায়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই রায়টির দিকে একবার আলোকপাত করা যাক। বাংলাদেশের মহামান্য হাইকোর্ট প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি 2024 সালের 5ই জুন, 2018 সালের 4 অক্টোবরে প্রকাশিত পরিপত্রটি, যে পরিপত্রে কোটা প্রথা বাতিল করা হয়, সেটি অবৈধ ঘোষণা করে রায় দেন। 14 জুলাই হাইকোর্ট বেঞ্চ 5 জুনের রায়টির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এই পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, 2012 সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশ 2013 সালের লিপ্ত আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে তা বহাল ও সংশোধিত আদেশ এবং 2011 সালে 16 জানুয়ারির অফিস আদেশের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিনাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা সহ যদি অন্যান্য থাকে, কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো। 14 জুলাই হাইকোর্টের এই রায় প্রকাশিত হলে ফুঁসে ওঠে দেশের আপামর শিক্ষার্থীরা। শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যা এক পর্যায়ে অসহযোগ আন্দোলনের রূপ নেয়। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনটি 4টি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। প্রথম পর্যায় 6 জুন থেকে 10 জুন পর্যন্ত, দ্বিতীয় পর্যায় 30 জুন থেকে 22 জুলাই পর্যন্ত, তৃতীয় পর্যায় 29 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত এবং চতুর্থ পর্যায় 3রা আগস্ট বিকাল থেকে 5ই আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলন পর্যন্ত। এই আন্দোলনের প্রথম দিকে অর্থাৎ 6 জুন শাহবাগে আমাদের দেশের ছাত্র সমাজ অরাজনৈতিক আন্দোলন হিসাবে অংশগ্রহণ শুরু করে। আন্দোলনের শুরু থেকেই পুলিশ বাধা সৃষ্টি করে আন্দোলনকারীদেরকে। তবে তখন পরিস্থিতি তেমন গুরুতর না হলেও 30 জুন থেকে পুনরায় আন্দোলন শুরু হলে সরকার ও ছাত্রলীগ মারমুখী ভূমিকায় আসতে থাকে। এ সময় ছাত্ররা শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালাতে থাকে। 16 জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালাতে শুরু করে। দুপুর 2:30 থেকে 3টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়, যেখানে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। তখন থেকে মোবাইল ইন্টারনেটের গতি স্লো করে দেওয়া হয়। 17 জুলাই থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। এদিন দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের উপর হামলা চালায় সরকারি দল ও ছাত্রলীগ। এদিন মোবাইল ইন্টারনেট 4G সেবা বন্ধ করে দেওয়া হয়। তখন এই পরিস্থিতিতে শেখ হাসিনা ও তার দলের উচ্চপদস্থ নেতারা দায়িত্বহীনের মতো কথা বলেন। এছাড়া শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের মানুষকে রাজাকার বলে আখ্যা দেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকার 17 জুলাই দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ ঘেরাও করে রাখে। 18 জুলাই ঢাকা সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা ও হত্যাযজ্ঞ চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
এই ঘটনাকে ধামাচাপা দিতে 18 জুলাই সন্ধ্যা থেকে পুরো ইন্টারনেট শাটডাউন করা হয়। 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে 7% কোটা রেখে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করেন। 23 জুলাই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেন, কিন্তু শিক্ষার্থীরা এই প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করেন। ঢাকা সহ সারা দেশে কারফিউ দিয়ে শাহবাগ, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ি, সাভার, নারায়ণগঞ্জ, সিলেট, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে 22 জুলাই পর্যন্ত ব্যাপক ধ্বংসযজ্ঞ, হামলা ও হত্যাকাণ্ড পরিচালনা করে পুলিশ সহ সরকার সমর্থিত দলগুলো। 4 দফা আন্দোলন দিয়ে শুরু হলেও তা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে 9 দফা আন্দোলনের রূপ নেয়, যা পরবর্তীতে 1 দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ হিসাবে অসহযোগ আন্দোলনের রূপ নেয়। 30 জুলাই সরকার ঘোষিত শোক দিবসকে প্রত্যাখ্যান করে শোকের কালো রং বাদ দিয়ে আন্দোলনকারী ও জনপ্রিয় ব্যক্তিবর্গ, সাধারণ নাগরিক, এমনকি সাবেক সেনাপ্রধানও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রোফাইল ছবির মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানান। এর মধ্যে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তার নামে গ্রেফতার করে, এমনকি তাদের দিয়ে কোটা আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষার্থী ও জনগণ সেই চক্রান্তকে ধরে ফেলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়। 3রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেন, যার ফলাফল এই 5ই আগস্ট। বাংলাদেশ আবারও একবার স্বাধীন হলো। কোটা সংস্কার আন্দোলনের কিছু উল্লেখযোগ্য ঘটনা এখানে সংক্ষিপ্তাকারে উল্লেখ করা হলো। আপিল বিভাগ 10 জুলাই কোটা ইস্যুতে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থার আদেশ দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের দমনপীড়ন ও সশস্ত্র সহিংস হামলার শিকার হন। পুলিশ রাবার বুলেট, ছোড়রাগুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও এইচএসসি পরীক্ষা স্থগিত করেন। আন্দোলনকারীদের আগুনে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন ভবন ও নাশকতাকারীদের হামলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সরকার সব ধরনের ইন্টারনেট বন্ধ ঘোষণা করে দেয় এবং সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করেন। এছাড়াও শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হাজারো মানুষের মৃত্যু, গণহত্যা, আহত ও গ্রেফতার, এবং সেই মৃত্যুর মিছিলে দেশের বাতাস এখনো ভারী, বাতাসে এখনো সেই লাশের গন্ধ। কত মানুষ যে হতাহত হয়েছে তার সঠিক তথ্য এখনো কারো কাছে নেই। তবে সেসব বিষয় ও এই স্বৈরাচারী সরকারের দমনপীড়ন ও কোটা সংস্কার আন্দোলনের আদ্যপান্ত নিয়ে ধারাবাহিক পর্বে হাজির হব আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে।